Assalamualaikum everyone, welcome to Odoo 18 development tutorials. So এই ভিডিওতে আমরা যা দেখব is to how to add some basic fields. আসলে Odoo fields সম্পর্কে আমরা এই ভিডিওতে জানতে পারবো. So in our reference, okay, CRM recurring plan, we got some basics fields. We got অ্যাকচুয়ালি ওডোতে ফিল্ডসের অনেক টাইপ রয়েছে, যেমন ক্যারেক্টার টাইপ ফিল্ড আছে, টেক্সট টাইপ ফিল্ড আছে, ডেট আছে, ফ্লোট, ইন্টিজার, বুলিয়ান, সিলেকশন ফিল্ড আছে. সো আমরা এক এক করে সকল ফিল্ড দেখার ট্রাই করব. সো নাও লেটস জাস্ট অ্যাড সাম নেম ফিল্ড. অ্যাকচুয়ালি আমাদের ইউজার যখন ইনপুট দিবে তখন সে নেমটা আসলে ওই প্রত্যেকটা রেকর্ডের ওই নেমটা কি হবে আসলে. ওকে, সো এই রিকোয়ার্ড কি, ট্রান্সলেট ট্রু, এইসব অ্যাট্রিবিউট আমরা পরে দেখব. ফর নাও লেটস জাস্ট কিপ ইট সিম্পল সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার. এরপর আমরা একটা ডেসক্রিপশন ফিল্ড নিব, সেটি টাইপ হবে টেক্সট. টেক্সট টাইপের একটা ফিল্ড. আমরা আসলে ফিল্ডের টাইপটা দেই যে ফার্স্টে নেম দিব, যে ওই ফিল্ডের নামটা কি হবে, নেম দিব, ইকুয়াল টু দিয়ে ফিল্ডস, এরপরে ডট দিয়ে এর টাইপটা, আসলে ফিল্ডের টাইপটা কি হবে. এরপরে এই যে আমরা একটা প্লেন নেম বা যেটাই বলছি কেন, এই স্ট্রিংটা ইট উইল শো টু দ্য ইউজার. ওকে, যে নেম আকারে শো হবে. এই নেমটা দিয়ে আমাদের ডাটাবেজে একটা কলাম ক্রিয়েট হবে এই নেম দিয়ে. ওকে, সো ইট উইল বি ভেরি মাচ ভিজিবল when we will আমাদের ডেভেলপমেন্ট যখন শেষের পর্যায়ে চলে আসবে বা সামনেই আমরা বুঝতে পারবো আসলে এই সকলকে. ফর নাও লেটস জাস্ট ডু ইট. ওকে, সো একটা ডেসক্রিপশন দিলাম, একটা আমাদের পোস্ট কোড লাগবে. পোস্ট কোডও আমাদের ফিল্ডস ক্যারেক্টার হবে. আচ্ছা, ফর এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি যে আমাকে অটো সাজেস্ট করছে আমার, আমি আসলে কার্সর এআই ইউজ করি, এই জন্য দে আর ইজ সাজেস্টিং অটোমেটিক্যালি. আপনারা যারা ভিএস কোড ইউজ করেন, ইটস আপ টু ইউ গাইস, হোয়াট এভার ইউ ইউজ. ওকে, সো লেটস জাস্ট গিভ ইট টু মেক ইট মোর ফাস্টার. আমি আমার এক্সটেনশনের হেল্প নিয়েই নিলাম. ওকে, ডেট অ্যাভেলেবিলিটি একটা ফিল্ড দিলাম এবং ফিল্ডের টাইপটা দিলাম হচ্ছে ডেট. ওকে, এবং একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে সেই নেমটা দিয়ে দিব যে ডেট অ্যাভেলেবিলিটি. এরপরে দিলাম এক্সপেক্টেড প্রাইস, একটা ফিল্ড ক্রিয়েট করলাম, সেটিও আমরা আসলে ফ্লোট আকারে নিলাম, যেহেতু প্রাইসিংয়ের ইস্যু ওদের ফ্লোট লাগবে, যেমন 14.5 বা 15.5 এই আকারে আসলে টাকাটা যাবে আসলে, বা সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং ফ্লোট. এক্সপেক্টেড প্রাইস, সেলিং প্রাইস এটা দিলাম. বেডরুমসটা আসলে ইন্টিজার নিচ্ছি, যে কয় রুমের বাসা, আসলে যেহেতু এটা প্রপার্টি রিলেটেড একটা আমরা টেবিল ক্রিয়েট করছি, সো বেডরুমস আসলে কয়টা, 3টা 4টা 5টা এরকমই হবে, এই জন্য ইন্টিজার. 3.5টা বেডরুম তো আসলে হবে না, দ্যাটস ওয়াই উই আর নট ইউজিং ফ্লোট. ওকে, সো লিভিং এরিয়া স্কোয়ার মিটার বা লিভিং এরিয়া অলসো উই ক্যান গিভ. সো উই জাস্ট কিপ ইট সিম্পল. ওকে, লিভিং এরিয়া দিলাম, পারফেক্টস দিলাম. আচ্ছা, এই সকল আসলে হাউ উইল ফলো ইজ আওয়ার ওডো ডকুমেন্টেশন. আমি এর ডেসক্রিপশনে দিয়ে দিব যে হাউ টু ফলো দ্য ডকুমেন্টেশন. ওকে, সো কিছু ফিল্ড আমি ক্রিয়েট করছি. ফর নাও আমাদের গ্যারেজ দরকার পড়বে, যে স্টেট প্রপার্টিতে গ্যারেজ আছে কি না. সো ইয়া, লেটস জাস্ট গ্যারেজটা দিলাম যে বুলিয়ান ফিল্ড, ইফ ইয়েস উইল আমরা বুলিয়ান ফিল্ডটা ট্রু করে দিব, আদারওয়াইজ যে না আমার এই প্রপার্টিতে গ্যারেজ নেই. গার্ডেন আছে কি না. ওকে, সো লেটস জাস্ট অ্যাড গার্ডেন. গার্ডেন আছে কি না, গার্ডেনের এরিয়া কত, এটাও লাগবে. সো আরেকটা ইন্টিজার ফিল্ড নিয়ে নিব. ওকে, সো এখন আমাদের মেইন হচ্ছে আসলে
নিউ কাইন্ড অফ একটা ফিল্ড দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সিলেকশন ফিল্ড। ওকে, সো সিলেকশন ফিল্ডটা বোঝার ক্ষেত্রে আমি একটু ওরিয়েন্টেশনটা আমাদের কোডের এটা একটু গুছিয়ে নিই। ওকে, ওকে, সো সিলেকশন ফিল্ডে আমাদের কি হয়, ফিল্ডস দিব সিলেকশন, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই অ্যাজ ইউজুয়াল যে নেমটা যাই সেই নেমটা আমরা এখানে দিয়ে দিব, যে গার্ডেন ওরিয়েন্টেশন বলতে এটা আসলে মানে গার্ডেনটা কোন মুখী, আমাদের নর্থের দিকে আছে কি সাউথে আছে কি ইস্টে আছে ওয়েস্টে আছে, এটা ওই ইউজার যখন রেকর্ড ক্রিয়েট করবে তখনই উনি সিলেক্ট করবে আর কি আসলে। ওকে, সো এই জন্য আমাদের সিলেকশন ফিল্ডটা দরকার। সো সিলেকশন ফিল্ডে কি পেয়ার কি ভ্যালু পেয়ারে যায় অ্যাকচুয়ালি। সো দিস ইজ আওয়ার কি, দিস ইজ আওয়ার ভ্যালু। ওকে, নর্থের জন্য আমরা একটা দিলাম, সাউথ ইস্ট ওয়েস্ট দিলাম। ওকে, ফাইন। সো আমাদের সিলেকশন ফিল্ডও আমাদের কিছু বেসিক ফিল্ড আমরা এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট লেটস জাস্ট রিস্টার্ট আওয়ার সার্ভার। ওকে, ওকে, অ্যান্ড সি, রিফ্রেশ করি। ও, first of all what we have to do, what we have to upgrade our models. ওকে, আমাদের আপগ্রেড শেষ, আবার সেটিংসে চলে যাব, টেকনিক্যালে আমরা মডেলসও দেখতে পারবো, ফিল্ডসও দেখতে পারবো, বাট লেটস আমাদের বোঝার ক্ষেত্রে যে এই টেবিলের আন্ডারে কতগুলো ফিল্ড অ্যাড হয়েছে এটা বুঝি, তাহলে আমরা মডেলসেই যাই এবং স্টেট আমরা সার্চ করি। ওকে, সো আমরা যেহেতু এখানে স্টেট প্রপার্টি যে মডেলটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সকল নতুন ফিল্ডগুলো অ্যাড করেছি সব ফিল্ড কিন্তু এই স্টেট প্রপার্টি ফিল্ডসের আন্ডারে চলে আসছে। ওকে, গ্যারেজ আসছে, গার্ডেন আসছে, ফিল্ড নেম হচ্ছে এটা, আর ফিল্ড লেবেল হচ্ছে যেই সব আমরা এখানে দিয়েছি সিঙ্গেল কোটেশনের ভিতরে সেই সকল নেম। সো এখানে রিকোয়ার্ড ট্রু কি না এই সকল হচ্ছে অ্যাট্রিবিউট, এই রিকোয়ার্ডের ব্যাপারটাতে আমরা একটু পরে আসব। সো ফর নাও লেটস জাস্ট কিপ অ্যাজ ইট ইজ। সো ফর দিস ভিডিও আমাদের ফিল্ড রিলেটেড এখানেই থাক। ইন আওয়ার নেক্সট ভিডিও উইল see how to give this model security, because in Odoo we have to give security access for each model. Okay, প্রত্যেকটা টেবিল ক্রিয়েটের জন্য আমাদের সিকিউরিটি দরকার পড়ে। সো ইন নেক্সট ভিডিও উইল সি হাউ টু অ্যাড দ্য সিকিউরিটি ফাইল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।